আচ্ছা দেখেন, আচ্ছা আমরা একটা কাজ করি। আচ্ছা থাক, এভাবে থাক, সমস্যা নেই, যে কোনো একটা ইয়ে করলেই হবে। এই দুইটা আর এই একটা, টোটাল কিন্তু আমাদের তিনটা। যদিও তিনটা লুপ এখানে আমরা দেখতে পাচ্ছি, বাট অ্যাকচুয়ালি এই লুপে আসলে কেভিএল লাগবে না, কারণ এখানে একটা কারেন্ট সোর্স আছে। তো আমি এক, দুই, তিন, আচ্ছা এখানে আচ্ছা হোক, একটা হলে চলতেছে, এক দুই তিন এভাবে মার্ক করলাম। প্রথমটা থেকে দেখেন, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি I3 যেটা, সেটা এক্স্যাক্টলি এই ছয়ের উল্টা দিকে চলতেছে। ফলে আমরা I3 সমান -6 0 ডিগ্রি লিখতে পারি। একটা কিন্তু লিখে ফেলা যায়। অ্যান্ড I0 যেটা আছে, এটা দেখেন ফেজরে দেওয়া আছে, অ্যান্সার ফেজরেই করতে হবে। I0 যেটা দেওয়া আছে সেটা I1 এর উল্টা, তাহলে I0 সমান লেখা যায় -I1। আমরা I1 বের করব, তার সামনে একটা মাইনাস করে দিলে I0 অ্যান্সার হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা কি করি, এই লুপে একটা মেশ বা কেভিএল অ্যাপ্লাই করে দিই। কেভিএল যদি অ্যাপ্লাই করি তাহলে কি হয় খেয়াল করেন। I1 এই লুপের জন্য আমাদের পজিটিভ, সবকিছু যতগুলো ড্রপ আছে সবগুলো পজিটিভ হবে। তো ড্রপ কত কত, 8 -J2 +J4, 8 -J2 +J4, এইগুলা সব পজিটিভ ড্রপ, মানে +I1। আর এই যে J4 এর ভিতরে I2 কারেন্টটা উল্টা দিক দিয়ে ঢুকতেছে, ফলে -J4 I2 = 0। তাহলে I1 এইটার সাথে কত লিখবো, 8 +J2, আর I2 এটার সাথে কত লিখবো, -J4 = 0। এটা এক নাম্বার সমীকরণ। দুই নাম্বার সমীকরণ, আচ্ছা স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, দুই নাম্বার সমীকরণ হচ্ছে এইখানে। তাহলে এইখানে I2 সবকিছু পজিটিভ, তাহলে কত লেখা যায় খেয়াল করেন, 6 +J4। আচ্ছা আমরা I1টা আগে লিখে ফেলি, J4 এর যে ড্রপ সেটা হচ্ছে নেগেটিভ। তাহলে I1 যদি লিখি, I1 সমান হবে -J4, অথবা এইটা যদি আপনার কাছে ধরতে অসুবিধা লাগে, তাহলে -I1J4 +6J4। যেহেতু এটা I2, এটা পজিটিভ। আর একটা কাহিনী আছে, সেটা হচ্ছে 6 ওহমের ভেতরে I3টা উল্টা দিক দিয়ে যাচ্ছে, ফলে লেখা যায় -6I3 = 0। কিন্তু I3 মানে কত, -6, ফলে এখানে কিন্তু মাইনাস বসায় দেওয়া যায়, কত আসে। ভোল্টেজ সুইচটা কাউন্ট হবে না? হ্যাঁ 30 হ্যাঁ হ্যাঁ অ্যাঙ্গেল অফ হ্যাঁ 30। হ্যাঁ, হবে হবে হবে। ওইটা কত আসতেছে, যেহেতু আমরা ক্লকওয়াইজ করতেছি, আসতেছে 30 30 = 0। তাহলে এটা হচ্ছে 636 প্লাস, প্লাস কেন, কারণ I3 নিজেই -6, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। আর অ্যাঙ্গেল যেহেতু 0, তো 36-এর সাথে 0 থাকবে, এটা তো আর এমন কিছু না। এটা ক্যালকুলেটরে বসাই দেবো, আর আমাদের ঝামেলা করার দরকার নেই। কার মান বের করতে হবে, শুধুমাত্র I1 এর মান বের করতে হবে। মনে মনে আমরা কি ক্যালকুলেশন করব, I1 সমান কত ছিল, AD - BC, এখানে থাকে X Y, আর এখানে AB কে বাদ দিয়ে দিচ্ছি,
তাহলে থাকে সিডি মানে এক্স ডি মাইনাস ওয়াই সি। তাই তো ছিল। এক্স ডি মাইনাস এ সি বি ডি, ঠিক আছে। তাহলে এক্স ডি মাইনাস বি ওয়াই। ঠিক আছে, এ বি সি ডি, ওকে। তাহলে এইটা আমাদের হচ্ছে কাহিনী। সেভ করা শুরু করি একে একে। 8 + J2, এই জিনিসটা সেভ করে দিলাম এতে। -4i, এটা সেভ করে দিলাম বি তে। 0 সেভ করে দিলাম এক্স এ। -4i, এটা সেভ করে দিলাম সি তে। 6 + 4i, এটা সেভ করে দিলাম ডি তে। আর ওয়াই তে সেভ হবে কত? ওয়াই তে সেভ হবে এই যে এইটা। মাইনাস কমন নিলাম, 36 + 30 অ্যাঙ্গেল এক্স ডি মাইনাস বি ওয়াই ডিভাইডেড বাই এ বি মাইনাস বি সি। তাহলে 3.58 মাইনাস 114.55। 3.58 আনসারটা ভাই মিলে নাই। হলে নাই? এটা হচ্ছে আনসার তো 5.9। আচ্ছা না, ঠিকই ঠিক তো আছে ভাই, আছে। আমার হচ্ছে মান ভুল মাইনাস যে মান করা ভুল যাবে লাগবে আমার তো। কথা। হ্যাঁ। না ভাই, আমার থ্রি। এডিশনে ওই যে ভ্যালু ও আচ্ছা চেঞ্জ আচ্ছা, জন্য। হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ থাকতে পারে। অনেক সময় 2 গুণ 4 গুণ থাকতে পারে। জি ভাই, আমারটা ফিফথ এডিশন। 582 মাইনাস 114.55। আমরা বের করতে চাই আই নট, আর আই নট মানে কি? -I1 না? এটা তো লিখে রাখছিলাম শুরুতেই যে I1 সমান হচ্ছে -I0। তাহলে এটা যদি করি, এই মাইনাসের জন্য আবার এই মাইনাস তুলে দেবেন, বিষয়টা এরকম না। মাইনাস মানে হচ্ছে এই অ্যাঙ্গেলের সাথে 180 ডিগ্রি যোগ করা অথবা 180 ডিগ্রি বিয়োগ করা। তো আপনার যদি এটা করতে কষ্ট হয়, আপনি মাইনাস নেন, অ্যান্সার দেন, বসায় দেন। এই মাইনাসকে আবার প্লাস বানায় দিয়েন না যে সামনে এটা মাইনাস মানে এটা প্লাস হয়ে যাবে, বিষয়টা কিন্তু এক না। কনজুগেট করলে সেটা হয়, কিন্তু মাইনাস করলে কি শিখলাম নিয়ম কি? এটার সাথে 180 ডিগ্রি যোগ অথবা বিয়োগ। তো এখানে যোগটাকেই সহজ হিসাব করতেছে, কারণ 180-র সাথে মানে 180 যোগ করলে আমাদের হিসাবটা একটু সহজ হয়। এই জন্য 180 যোগ করতেছে, কত থাকতেছে? 65.45। তাহলে সেটাই আমরা লিখে দেব। মান সেম, 3.582। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমাদের অ্যান্সার। এবার খেয়াল করেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। সেটা হচ্ছে আহ অনেক সময় এরকম থাকতে পারে যে এসি মানে সোর্স এবং ডিসি সোর্স মিক্সড আকারে দেওয়া আছে। এসি আর ডিসি যদি মিক্স থাকে তাহলে কিন্তু আমাদের আসলে একসাথে ক্যালকুলেশন করা যাবে না।
সেই ক্ষেত্রে দুইটা উপায়, না দুইটা না, একটাই উপায়, সেটা হচ্ছে বলুক বা না বলুক আমরা সুপার পজিশন করব। আর একটা কাহিনী আছে, সেটা আসলে খুব ঝামেলা, আমি ওই দিকে আর যাইতে চাচ্ছি না, হারমোনিক টাইপ একটা কনসেপ্ট দিয়ে করা যায়, বাট আমরা সেটা করব না। সেটা হচ্ছে, এক মিনিট একটু ওয়েট করেন তো। তাহলে এখানে যদিও সুপার পজিশন বলে দিছে, বাট যদি নাও বলতো আমরা কি করতাম, সুপার পজিশনই করতাম। সুপার পজিশন মানে এট এ টাইম একটা করে সোর্স অ্যাক্টিভ রাখা। তাহলে প্রথমে আমরা ডিসি সোর্স কে অ্যাক্টিভ রাখি, তাহলে এসি সোর্স কি অটোমেটিক ডিঅ্যাক্টিভেট, তাহলে আমরা বলতে পারি হোয়েন 5 ভোল্ট অ্যাক্টিভ। তাহলে কি এটা শর্ট? ডিসি সোর্স যেহেতু দিচ্ছি, ইন্ডাক্টর কি শর্ট বিহেভ করবে? আচ্ছা, সোর্স এখানে তিনটা হয়ে গেছে, আচ্ছা সমস্যা নাই, এটা শর্ট হয়ে যাবে, এটা ওপেন হয়ে যাবে, রেজিস্টর যেরকম আছে সেরকমই থাকবে, ক্যাপাসিটর ওপেন হয়ে যাবে, মানে এরকম হয়ে যাবে। তাহলে এটা ইজিলি আমরা কি করতে পারি, ভোল্টেজ ডিভাইডার গুলো অ্যাপ্লাই করে দিতে পারি। কিন্তু খেয়াল করে দেখেন, প্লাস টার্মিনালটা এই দিকে আছে, অথচ ভোল্টেজের প্লাস টার্মিনালটা এই দিকে, তার মানে সামনে একটা মাইনাস চিহ্ন নিতে হবে, যার ভোল্টেজ বের করতে চাই সেটা ডিভাইডেড বাই টোটালটা ইনটু 5। এটা কিন্তু ডিসি, ফলে যেটা বের হবে সেটাও কিন্তু ডিসি ভ্যালু বের হবে, ওর সাথে কোনো অ্যাঙ্গেল ট্যাঙ্গেল কিছু থাকবে না। তাহলে 5 5 মানে এটা হচ্ছে -1 ভোল্ট। দেন এটা অ্যাক্টিভ করব, এটা অ্যাক্টিভ করব। তাহলে যখন আমাদের এটা অ্যাক্টিভ হবে, ফেজর যদি করি, একটা আছে কজে, একটা আছে সাইনে, তাহলে এইবার ঝামেলা, কাকে রেফারেন্স ধরবো, এটা টোটালি আপনার ইচ্ছা যে আপনি কাকে রেফারেন্স ধরতে চান। আচ্ছা, কাউকে রেফারেন্স ধরা লাগবে না, যখন আমরা কস করব কসকে রেফারেন্স ধরবো, যখন সাইন করব সাইনকে রেফারেন্স ধরবো। না না না, এক মিনিট, আমরা সাইন কজ আলাদা আলাদা করতেছি, কিন্তু যখন ফাইনালি লিখবো তখন একটাতে আশাই লাগবে। ঠিক আছে, আমরা কসকে রেফারেন্স ধরি, সমস্যা না, কসকে রেফারেন্স ধরে ক্যালকুলেশন করি। তাহলে আবার খেয়াল করে দেখেন, এখানে কিন্তু কয়েকটা কেস আসতে পারে, একটা হচ্ছে একটা এসি সোর্স, একটা ডিসি সোর্স, অথবা দুইটাই এসি সোর্স কিন্তু দুজনের ফ্রিকোয়েন্সি আলাদা। ফ্রিকোয়েন্সি আলাদা থাকলে কিন্তু একসাথে আমি অ্যাপ্লাই করতে পারতেছি না, আমাকে হয় হারমোনিক সিস্টেমে যাইতে হবে, তাহলে সুপার পজিশন। তো সেই ক্ষেত্রে হারমোনিকের চাইতে সুপার পজিশনটাই বেটার, ফলে আমরা সুপার পজিশন অ্যাপ্লাই করবো। যেমন ওমেগা এল এর কথা বলতেছি, এর জন্য ওমেগা 2, এর জন্য কিন্তু ওমেগা 5, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের এক এক এট এ টাইম একটা করে সোর্স অ্যাক্টিভ রাখতেছি এই কারণে, যাতে এদের মান, এর জন্য ইম্পিডেন্স একরকম পাবো, এর জন্য ইম্পিডেন্স আরেক রকম পাবো। সেটার জন্যই মূলত আমাদের আসলে সুপার পজিশন করা লাগবে, যদিও এখানে প্রশ্নেই বলে দিছে সুপার পজিশন করতে, বাট তারপরেও আমরা হচ্ছে না বললেও নিজেরা করে নিতাম। যাই হোক, তাহলে আমরা এখন এইটাকে অ্যাক্টিভ রাখতে চাই, এটাকে যদি অ্যাক্টিভ রাখি, ও থাকলো, কারেন্ট সোর্স কি ওপেন, আর এই পাশের ভোল্টেজ সোর্স কি শর্ট, এই যে ভোল্টেজ সোর্স শর্ট, কারেন্ট সোর্স ওপেন। আচ্ছা, এ কিন্তু শর্ট না, এ তো থাকবে,
কারণ এখন তো এসি তে চলে আসছে, ফলে এটা কিন্তু এরকম থাকবে। এটাকে 10 0 ডিগ্রি ধরে নিচ্ছি আমরা। তো এখন ওমেগা কত, 2, ফলে 2 দুগুণে কত, 4। আমি মুখে মুখে করে দিলাম, আপনারা নিজেরা করবেন। আর এটা আসছে 1/ওমেগা সি, কত হয়, 1/ওমেগা হচ্ছে 2 × 0.1, তার মানে আসতেছে 5, তার মানে এটা হচ্ছে -j5। খেয়াল করে দেখেন, এখানে এর ভোল্টেজটা, 1 ওহমের ভোল্টেজটা আমরা বের করতে চাই। ফলে এই দুইটা প্যারালাল, এইটা, এইটা, এই তিনটা সেকশনের ভিতরে বা তিনটা ব্রাঞ্চের ভিতরে ভোল্টেজটা ভাগ হচ্ছে, ব্রাঞ্চ বলা ঠিক না, তিনটা ইম্পিডেন্সের ভিতরে ভোল্টেজ ভাগ হচ্ছে। ফলে V0 সমান আমরা বলতে পারি যার ভোল্টেজ বের করতে চাই সেটা ডিভাইডেড বাই বাকিগুলা। ভাই এখানে 1 ওহমের আড়াআড়িতে যদি ভাই আমরা নোডাল অ্যাপ্লাই করি ওই ভোল্টেজটাই পাবো না? নোডাল দরকার কি, যে এই যে, রেফারেন্স। এই যে ইজি, ও ইজি আচ্ছা হয়ে আচ্ছা, গেল না? ঠিক কথা আছে বুঝতে বুঝছি পারছেন, ভাই। আমার তো যত সহজে জি করা জি যায়। ভাই। মানে এই দুজনকে মনে মনে একটা বানায় নিলাম, এবার তিনজনের ভিতরে ভাগ হচ্ছে, এক এক লাইনে ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করে দিলেই শেষ। তাহলে উপরে যাচ্ছে 10 ডিভাইডেড বাই কত, 4i+1 প্লাস, না আমরা কসকেই ধরতে হবে এরকম জরুরি না, আমরা ইজিলি করে ফেলতে পারতেছি। আমি দেখাচ্ছি, আমরা আলাদা আলাদা লিখবো, সমস্যা নেই। প্যারালাল করব, তাহলে 4 ইনভার্স যোগ -5i তার ইনভার্স হোল ইনভার্স সমান, তাহলে 2.498 -30.784। একটা কাহিনী করি, এটাকে আমরা V0 ডাবল প্রাইম বলি, এটাকে V0 প্রাইম বলি। তাহলে এটা তো গেল ফেজর ডোমেইনে, তাহলে ফ্রিকোয়েন্সি, সরি, টাইম ডোমেইনে কত লেখা যায়, V0 ডাবল প্রাইম টি, অথবা টি না লিখলেও কোনো সমস্যা নাই। এটা কিন্তু কজ কত, 2t, বুঝতে পারছেন? একটু দেখি, যেহেতু বড় ম্যাথ, আস্তে আস্তে আমরা এই করি। এটা কত নাম্বার, আচ্ছা এখানে রাখছিলাম। ভাই বই এরকম লেখছে, আপনার তিনটাকে যোগ করে দিয়ে একটা কজ রাখছে, এটা হ্যাঁ সাইনে সেটা রাখছে। তো, ওইটা থাকবে, ওইটাই বললাম, কিন্তু আমি চাচ্ছি যে মান জি ঠিক ভাই। আছে কিনা। 2.498 জি ভাই, ঠিক আছে ভাই, 2.4, এটা ঠিক আছে। হ্যাঁ ওকে। আমি সেটাই বলছি যে কসকে যখন কস রাখবো, সাইনের সময় সাইন রাখবো, কারণ যেহেতু ফ্রিকোয়েন্সি আলাদা, একটাই করে তো আমার লাভও নাই। কথা বুঝতে পারছেন? তখন তো ইম্পিডেন্স ম্যাচিং হবে না। হম। তার মানে ভাই যখন আমরা ভাই এসি সোর্স বিবেচনা করব, তখন বা যদি আমার টাইম ডোমেনে থাকে তখন আমার V0 টাইম ডোমেনে এসে লেখা লাগবে, হ্যাঁ তা তো তাই করাই তো? লাগবে।
হ্যাঁ, ফেজর থাকলে তো ফেজর অ্যান্সার, কিন্তু যদি প্রশ্নেই টাইম ডোমেনে দেওয়া থাকে আমাকে অ্যান্সারও ঘুরে ফিরে টাইম ডোমেনে টাইম ব্যাকে ডোমেনে যাইতে দেওয়া হবে। লাগে। তাহলে এখন আবার আমরা এই সোর্সটাকে অ্যাক্টিভ করব, বাকিগুলো সব ডিঅ্যাক্টিভেট। তাহলে বাকিগুলো ডিঅ্যাক্টিভেট হলে এটা শর্ট। এটাকেও শর্ট করতে হবে। এই যে এটাকে আমরা এখন রেফারেন্স ধরে নিলাম। আচ্ছা, এটা কত এখন? ইয়ে কত? ওমেগা হচ্ছে 5, তাহলে ওমেগা এল 5 × 2 = 10। এটা হচ্ছে 1/ওমেগা সি, তাহলে 1/ওমেগা × সি, 2। এবার একটু খেয়াল করে দেখেন, যেহেতু এর ভোল্টেজ বের করতে চাই, এই দুজন আছে প্যারালাল, এদেরকে একটা বানানো যাবে। বানাই দিলে সে এদের সাথে সিরিজ চলে আসতেছে, ফলে কারেন্ট ডিভাইডার রুল দিয়ে আমরা কারেন্ট বের করতে পারি, এন্ড দেন তার সাথে এটা গুণ করে দিলে ভোল্টেজ বের হয়ে যাবে। কথা বুঝছেন? মানে আমি প্রথম টার্গেট হচ্ছে এর ভেতরে একটা কারেন্ট ঢুকতেছে, সেই কারেন্ট বের করতে চাই। সেই কারেন্টের নাম ধরেন I0 ট্রিপল প্রাইম। তাহলে সেই কারেন্টটা বের করতে চাই, সেই কারেন্ট কত হবে? আমি এই সবগুলাকে একটা কল্পনা করতেছি, এইটাকে আর একটা কল্পনা করতেছি। কারেন্ট ডিভাইডার রুল বলে যার কারেন্ট বের করতে চাই তার বিপরীত বা অপোজিট তার ইম্পিডেন্সটা উপরে লিখতে হবে, ডিভাইডেড বাই টোটাল যোগফল। তাহলে এটা কত হয়? 1 যোগ, এইটাকে প্যারালাল করলে, মানে এক কথায় একটা কল্পনা যদি করি, তাহলে প্যারালাল হিসাব করতে হবে। প্যারালাল মানে হচ্ছে 4 প্যারালাল - 3। এই কনসেপ্টটা কি বুঝতে পারছেন? ইনটু যেই কারেন্টটা আমার ডিভাইড হচ্ছে সেটা। তাহলে এটা কিন্তু কারেন্ট বের হয়ে গেল। কারেন্ট বের হইলে আমাদের ইজিলি ভোল্টেজও বের করে ফেলতে পারবো। ওই যে দেখাই যাচ্ছে যে 1 গুণ হবে, মানে ওইটাই আসলে ভোল্টেজের মান। 10I × 2 ডিভাইডেড বাই 10I প্লাস 1 প্লাস ব্র্যাকেট এই প্যারালাল করে দেব, 4 ইনভার্স যোগ -2I হোল ইনভার্স, 2.328, 12.095। না, +12 আসছে। ঠিক আছে। এটা +10 আসার কথা না, কারণ ওখানে -80 দেওয়া আছে। কোথায় মাইনাস আসে? ওই বুঝি না, -80 বলতে কোনটার কথা বলতেছেন? মানে ওই অ্যাঙ্গেলটা ভাইয়া, ওই যে আপনার B3টা, ওই 2.328 অ্যাঙ্গেল হচ্ছে -80 দেওয়া আছে আর কি আনসারে। কিন্তু ভাই -80 যে কথা, আমার দিক দিয়ে 10 কে এই কথা এটা বলছিলাম। ভাই আপনি কি না সাইন না থেকে কজে নেওয়ার জন্য না না, এরকম কি প্ল্যান করে যোগ দিতে? আর কোথাও একটা ভুল হচ্ছে। ভুল হচ্ছে। 10I, এই কারেন্টটা বের করতে চাচ্ছি, ফলে বিপরীতটা নিতে হবে উপরে। 2 নিলাম, 10I + 1 মানে বইয়ে হচ্ছে -2। ওই কস হিসাব করে করছে, ওই যে আপনি যেটা 2 sin
5টি লিখছেন, ওরা ওরাকে স্যার সাইনটাকে কস করছেন অ্যাঙ্গেলে 2 অ্যাঙ্গেল -90 লিখছে। ভাই সেটা ওই আমি কারেন্ট বললাম তো। সোর্স এই ভাই যে আপনি আমরা, একটু দেখছেন না, ও অ্যাঙ্গেল -90 লিখছে। ভাই এই টার্মটা যখন আপনি সাইনে সাজাবেন না ভাই, মানে টাইম ডোমেইনে, তখন আমরা 90 বিয়োগ করছে ভাই, এই জন্য হচ্ছে আমি আচ্ছা বলছি। করুক, সেটা করুক, কিন্তু প্রবলেম হচ্ছে 2 - 90 করছে, তাই তো? তো যেটা আসছে সেটাকে আগে যদি করে, আচ্ছা এক মিনিট আমি বলি। আমরা যদি কস কে রেফারেন্স ধরতে চাই, তাহলে কস কে রেফারেন্স ধরলে এই অ্যাঙ্গেলটা যেহেতু সাইন, আমরা জানি সাইন সমান কত, এটা হচ্ছে সাইন, এটা হচ্ছে কস। তাহলে আমরা 2 sin 5t, এটাকে লিখতে পারি 2 cos - 1, তাই তো? ফলে এইটা লিখতে হবে এত, এটাই বলতেছেন তাই ভাই তো? আমি হচ্ছে এটা কজে না নিয়ে গিয়ে আমি একেবারে আনসারও সাইনে লিখে দিব, সমস্যা হবে? সেইটাই বলতেছি। সেই ক্ষেত্রে তো মান চেঞ্জ হওয়ার কথা না, আমাদের 12 আসতেছে, তো এটা তো 12 আসার কথা না, এটাই এই আমি যে ভাই বলতেছি। 10 এখন আসার কথা ভাইয়া। ডিরেক্ট 10 জি আমি চলে এটা আসার বলছিলাম। কথা। হ্যাঁ আমি এটা আসতেছে না, বলছিলাম তার ভাই। মানে কোনো একটা ভ্যালু হয়তো ভুল হচ্ছে, আমি দেখি কোথায় ভুল হচ্ছে, এখন খুঁজে বের করতে হবে ওয়াই। এটা ভাই যদি এক্সেল আর এক্সসি -90 দেখেন তো নেই, ভাই একটু। এই যে দেখছেন -77 আসতেছে। এক্সেল এক্সি, হ্যাঁ এটা একটু দেখা যায়। সেটা হচ্ছে ওমেগা মানে এখন 5, তাহলে ওমেগা এল, তাহলে 5 × 2 = 10, এটা মানে হচ্ছে 0.1। ওমেগা সি মানে 1/ওমেগা ইন্টু সি, 2। ঠিকই তো আছে, -J2 + J10। প্যারালাল করাটা ভাই ঠিক আছে? সব তো ঠিকই দেখা যাচ্ছে ভাই। এই প্যারালালটা আমাদের দেখি, প্যারালালটা আলাদা করে নিত কত হয়। 4 ইনভার্স যোগ -2i ইনভার্স তার হোল ইনভার্স, এত, যোগ 1 যোগ 10i সমান এত। তাহলে উপরে যাচ্ছে কত, 10i/, অ্যান্সার, এইটার সাথে গুণ করে দেবো কত, 2। কি ব্যাপার, এটা আরো উল্টা পাল্টা আসলো। এটা হচ্ছে প্যারালাল। ওকে, 10i+1 প্লাস অ্যান্সার। আচ্ছা আমার তো এখানে ভুল কিছু দেখতেছি না, বইয়ে কিভাবে আসতেছে? 1 মিনিট আমি একটু দেখি। বা না হলে একবার নোডাল ট্রাই করা যায় ভাই। না নোডাল না, নোডাল না, কোনো একটা ইয়েতে তো ভুল হচ্ছে, সেটা আমার হইতে পারে অথবা বইয়ের হইতে পারে। 0.8 - 1.6i। হম, বইয়েরই ভুল বুঝছেন, ক্যালকুলেশন মিস্টেক করছে বইতে। হুম,
আমার ঠিক আছে, যেটা আসছে এটাই বইতে আসতেছে, আপনারা নিজেরা ক্যালকুলেশন করবেন। ওই আসে না, ওইটা আসে না। এই কসকে সাইন আবার সাইনে ব্যাক করে আসার দরকার নাই, আমরা যেভাবে করছি এইভাবে করবেন। আচ্ছা, আমার টাইম মনে হচ্ছে আবার শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমি সাবস্ক্রিপশন আবার নিয়ে রাখবো না। আপাতত যেটা আছে সেটা আমি বলে দিচ্ছি, নিজেরা এটা ট্রাই করেন। আমার কথা কি এখন শুনতে পাচ্ছেন? জি জি ভাই। ভাই, ভাইয়া বইয়েরটাই ভুল হয়েছে ভাইয়া, যেটা সলিউশন হ্যাঁ, আছে সেটা করলে অ্যাঙ্গেলটা 102 দিক দিকে আসে ভাইয়া। আসে না, একশো রাইট। টু পয়েন্ট জিরো নাইন আসছে। আচ্ছা, এটা করলে আসতেছে হচ্ছে ওই এক গুণ করা লাগতেছে। ওই বইতে ভুল আছে, ঠিক করে নিয়েন। তাহলে এখন আমাদের ভি নট সমান কত, সবগুলোর যোগফল আমি একবারে টি টাইম ডোমেন লিখে দিলাম, যেহেতু আমাদের এখন হাতে টাইম কম। টাইম ডোমেন লিখলে কত হয়? এখানে দেখেন, ডিসিটটা আগে লিখাই ভালো। ডিসিটটা আসছে -1, তাহলে এটা লিখে দিলাম -1 প্লাস কজের জন্য কত আসছিল, 2.948, কস 2t মাইনাস এত। কপি করে বসাই দিই। প্লাস এইটা তো সাইনের জন্য সাইন ধরছিলাম, এই জন্য এটাকে একবারে সাইন লিখে দেবো। আর এর ইয়ে কত, 5t। এটা হচ্ছে অ্যান্সার। ওকে। তাহলে আপাতত আজকে এই পর্যন্তই। নেক্সট দিন আমরা হচ্ছে পরবর্তী টপিক নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে এটা হচ্ছে আমি 2 পার্টে ভিডিও ভাই আপলোড একটা করে কোশ্চেন দিচ্ছি। ছিল। হ্যাঁ, বলেন। আচ্ছা ভাই, গতকালের মানে পরীক্ষাটা কেমন দিয়েছেন ভাই? প্যাটার্নটা কেমন চেঞ্জ দেখলেন ভাই? প্যাটার্ন বলতে নন ডিপার্টমেন্ট একটু কঠিন ছিল বলা যায়, ডিপার্টমেন্টও যথেষ্ট চিন্তা করার জায়গা ছিল। মানে এখানে হচ্ছে আমাদের কোশ্চেন কতটা কঠিন সহজ সেটা একটা বিষয়, আর দ্বিতীয়ত হচ্ছে টাইমের একটা বিষয় আছে। 1 ঘন্টার ভিতরে আসলে ওইগুলো সলভ করাটা অনেকটা টাফ, যেহেতু এমসিকিউ আছে অনেকগুলা প্লাস রিটেন। 45টা এমসিকিউ দেখতে ভাই আধা ঘন্টা চলে যায়। এটা এরপরে ওই খুবই আপনার যেগুলো স্বাভাবিক, হচ্ছে হ্যাঁ। মেন্টাল অ্যাবিলিটি, ওগুলো ভাই ম্যাথ গুলো করে ম্যাথ করে দেখতে করতে হয়। গেলে কিন্তু হচ্ছে টাইমের একটা ব্যাপার জি। আছে। তো এই মানে এক্সাম হচ্ছে আপনার পারা না পারা সেটা তো একটা আছেই, দ্বিতীয়ত হচ্ছে টাইম ম্যানেজমেন্টের একটা বিষয় আছে, তো সবগুলা মিলাই মূলত এক্সাম। আর প্যাটার্ন ভাই হচ্ছে নট ডিপার্টমেন্ট আসলে রিপিট আমার কাছে মনে হয় কম হচ্ছে ইদানিং, এজন্য টাইপ জি ভাই, ধরে মানে ধরে পড়া তারা তো, লাগবে। ভাই তাতে আপনার কেমন হয়েছে ভাই? আশাজনক আমার হয়েছে নন নাকি? খুব একটা ভালো হয় নাই, ডিপার্টমেন্ট দিছি, যাই হোক, খারাপ না। আলহামদুলিল্লাহ ভাই। তাতে আপনার মনে হচ্ছে যে ভাই কততে এখানে মার্ক কেমন কি কাট হতে পারে? মানে পোস্ট একদম কম বিরাশ তো, পাস। বলা মুশকিল কততে টানবে না। আচ্ছা, আমার ইয়ে ডিপার্টমেন্ট মনে হয় আমাকে বললো এখনই মানে কেটে একটু যাবে, হার্ড বুঝছেন? থাকে। ওই ইয়ে শেষ তো। আচ্ছা ভাই, ঠিক আছে। এখনই মনে লাইভ কেটে যাবে, আমরা হচ্ছে নেক্সট দিন ইয়ে পরবর্তী টপিক গুলো নিয়ে আলোচনা করবো। আচ্ছা। আচ্ছা ভাই, সালাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।